ইফতার প্রিপারেশনে আজকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন। সামনে যেহেতু রোজা, আর এই রোজার কথা মাথায় রেখেই ফ্রোজেন পদ্ধতি সহকারে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এই কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেনটি তৈরি করে দেখাবো। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন কিভাবে তৈরি করি। ক্রিস্পি চিকেন তৈরি করার জন্য প্রথমে ক্রিস্পি চিকেনের স্পাইসিগুলো তৈরি করে নিতে হবে। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সয়া সস, হাফ টেবিল স্পুন রসুন পেস্ট, 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টিস্পুন লবণ, হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন সাদা কালো গোলমরিচ গুঁড়া, আর যাবে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের মশলা। তারপর ফাইনালি দিয়ে দিব 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখন এই স্পাইসির সাথে 2টি লেগ পিস, একটি উইংস, 2টি ব্রেস্ট পিস দিয়ে ভালো মতো মাখাতে হবে। চিকেনটা ভালো মতো মাখানো হয়ে গেলে মিনিমাম 1 ঘন্টার জন্য হলেও চিকেনটাকে রেস্টে রাখতে হবে। চিকেনের ম্যারিনেশনের টাইমটা যত বেশি দেওয়া যাবে ক্রিস্পি চিকেনটা খেতে ততটাই ভালো লাগবে। এরপর তৈরি করে নিব ক্রিস্পি চিকেনের কোটিংটা। নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন এর সাথে অ্যাড করব হাফ টি স্পুন হলুদ গুঁড়া, হাফ টি স্পুন মরিচ গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। চাইলে এখানে রসুন পাউডারও দেওয়া যেতে পারে। এখন একটি স্প্যাচুলা দিয়ে মশলা আর ময়দা ভালো মতো মিক্স করে নেব। এখন চিকেনের একটি লেগ পিস নিয়ে এর উপর ময়দা স্প্রেড করে হাতে চেপে চেপে নিব। আমি কিভাবে এই ক্রিস্পি চিকেনের কোটিংটা করছি, এই স্টেপটা যদি ভালো মতো ফলো করুন, ইনশাল্লাহ এমন ক্রিস্পি চিকেন কিন্তু আপনারা ঘরে তৈরি করতে পারবেন। এরপর চিকেনটাকে 1 মিনিট পানিতে ডুবিয়ে রাখবো। 1 মিনিট পর পানি থেকে উঠিয়ে আবারও ময়দাতে চেপে চেপে কোট করে নেব। এরপর চিকেনের এক পাশ ধরে জোরে সোরে একটি ঝাড়া দিতে হবে, আর এই ঝাড়াতেই কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেনের লোকটা চিকেনের গায়ে চলে আসবে। আমাদের সুবিধার্থে আরেকটি চিকেন কোটিং করে দেখিয়ে দিচ্ছি। কিছু চিকেন পানিতে চুবিয়ে কোটিং করেছি, আর কিছু ডিমে চুবিয়ে কোটিং করব। এগুলো আমি ফ্রোজেন করব। প্রথম চিকেন পিসগুলোকে আমি যেভাবে ম্যারিনেট করে নিয়েছি, এই লেগ পিসগুলোকে এভাবে করে নিয়েছি। এই চিকেনগুলো আমি ডিমে চুবিয়ে কোট করব। তাই আমি আগে থেকে 2টি ডিম ভেঙে এর সাথে হাফ কাপ দুধ, 1 চিমটি গোলমরিচ আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এই ডিমে চুবিয়ে ময়দাতে কোট করে নেব। ময়দাতে ফেলে ভালো মতো এর উপর ময়দা দিয়ে একদম মোট করে ধরে চেপে চেপে কোট করে নিতে হবে। এরপর একটি ঝাড়া দিয়ে আবারও আগের মতো ময়দাতে কোট করে নেব। ময়দাতে ভালো মতো কোট করে আবার একটি জোরে সরে একটা ঝাড়া দিব, আর এই ঝাড়াটা দেওয়ার পরপরই চিকেনটা কুকড়ে যাবে। দেখলেন তো চিকেনটা কি থেকে কি হয়ে গেল। এভাবে আমি সবগুলো ক্রিস্পি চিকেন তৈরি করে নিব। এরপর চিকেনগুলো একটি এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করব রোজার মাসের জন্য। ইফতারের কিছুক্ষণ আগে চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে চিকেনগুলোকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ভেজে নিতে হবে। আর বাকি ক্রিস্পি চিকেনগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ডুবো তেলে ক্রিস্পি চিকেনগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে। এই ক্রিস্পি চিকেনগুলো আমি দুভাবে ভেজে নিচ্ছি। এমন গর্তওয়ালা প্যানে ভাজলে তেলের পরিমাণটাও কম লাগবে, আর ভাজাটাও অনেক ক্রিস্পি ক্রিস্পি হবে। দেখলেন তো কত সহজে কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন ঘরেই তৈরি করা যায়। ঠিক আছে, রোজার মাস সবার সহজ কাটুক, ভালো কাটুক, এটাই আমরা চাই, তাই না? আমার আজকের এই কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না, আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।